আমরা এই যে প্রতিনিয়ত কত মহিলার দিকে তাকাই, শুধু মহিলা নাকি, এখন তো আরো মহিলা আরো বেশি হয়ে গেছে। তো এই যে এটা আছে, তা ঢুকলেই তো আমরা কত মহিলাকেই দেখতেছি। চোখের হেফাজত যে কত কঠিন একটা বিষয়। শুধু পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় তা নয়, এখন আমার হাতের মধ্যে এমন একটা যন্ত্র আসছে যে আমরা চোখের হেফাজত করার মতো শক্তি সামর্থ্য আমাদের অনেকেরই নেই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ আরো বিভিন্ন জায়গা আছে, আমরা ঢুকলে ইচ্ছায় অনিচ্ছায় আমরা আমাদের চোখের হেফাজত করা কঠিন হয়ে পড়ে গেছে। এমন এক যুগে আমরা এসে পড়েছি। বিশেষ করে আমরা যারা যুবক, আমাদের জন্য বিশাল এক পরীক্ষা, কঠিন এক ফিতনার মধ্যে আমরা আছি। আমরা আমাদের চরিত্রকে হেফাজত করা আসলেই খুবই কঠিন, খুবই কঠিন, তুলনাহীন কঠিন বলা যেতে পারে। আমরা যে সময়ে, যেই যুগে এসে আমরা পড়েছি, ইচ্ছায় অনিচ্ছায় আমরা এই ফিতনার মধ্যে পড়ে গিয়েছি। এটা থেকে বেঁচে থাকতে হলে আমাদের ঈমানকে খুবই মজবুত করতে হবে। খুবই মজবুত করা ছাড়া এই ফিতনা থেকে বেঁচে থাকা আমাদের সবার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এজন্য ইসলামী মূল নিয়ম ছিল বিবাহের পরে আলাদা আলাদা পরিবার করে দেওয়া। এটা কিন্তু মূল ছিল, কারণ এই পর্দার বিধানকে রক্ষা করতে, যেন একজন মহিলা ফ্রিলি ইজিলি পরিবারে চলাচল করতে পারে, এজন্য বিয়ে দেওয়ার পরে ইসলামী বিধান পালনার্থে আলাদা আলাদা করে দেওয়া দরকার। কিন্তু আমরা তখন আলাদা করি যখন লাঠালাঠি শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, মনোমালিন্য করে তারপরে আলাদা হই। সমাজে পরিবারে চলতে গিয়ে যখন কোনো কারণে মনোমালিন্য হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, তখন আমরা মারামারি লাঠালাঠি করার পরে আলাদা হই। কিন্তু দিনের বিধানের কারণে আমরা আলাদা আলাদা ভাবে, অথবা একসাথে থাকলে যদি আপনার বাড়ি বড় হয়, আলাদা আলাদা পর্দার বিধান রাখতে পারেন, আপনি একসাথে রাখতে পারেন, কিন্তু একসাথে বাস্তবায়ন করাটা খুব কঠিন। এটা খুবই কঠিন। আমাদের দেশের পরিস্থিতিতে আমরা এই পর্দার বিধানটা অহরহ লঙ্ঘন করছি আমাদের পরিবারগুলোতে। এই যে কথাগুলো বলছি, প্রত্যেকেই নিজের সাথে তুলনা করে দেখেন, সবার সাথে প্রায় সবার সাথে মিলে যাবে যে আপনার পরিবারে আপনার সব 3-4টা ছেলেকে বিয়ে দিয়েছেন, একসাথে টেবিলে বসে ভাত খাচ্ছেন সব বউকে নিয়ে। এখন এই সমস্ত ছেলের বউ যারা আছেন, স্বামী তো শুধু দেখতে পারবে, বাকিরা তো দেখা জায়েজ নাই। হাসি ঠাট্টা করে, হাসি তামাশা করে আপনারা এক টেবিলে বসে খাচ্ছেন, একসাথে চলাফেরা করছেন। অনেক সময় বাজারে যার বউ সে নিয়ে যায় না, দেবর নিয়ে যায় বাজারে, ভাসুর নিয়ে যায় বাজারে, শাশুড়ি বলেন যে তোমার ভাই তো, সমস্যা কি, উনি নিয়ে যাবে। মৌতের সাথে, আল্লাহ রাসূলের মৌত, এই মৌতের সাথে পাঠায় আর কি বাজারে, মার্কেটে। তো এই বিধানগুলো আমরা আমাদের পরিবারে লঙ্ঘন করছি। আমাদের সতর্ক থাকা দরকার, চেষ্টা করা দরকার। ইসলামের নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ বিধান, হজ যেরকম ফরজ বিধান, যাকাত যেরকম ফরজ বিধান, ঠিক একই রকম পর্দা, সব সময় পর্দার বিধান ফরজ। যে আমরা বিভিন্ন ভাবে পর্দা লঙ্ঘন করছি, এটা আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবকিছুতেই এমন একটা ব্যবস্থাপনা রয়েছে, যেই ব্যবস্থাপনার কারণে আমরা অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় পর্দার একটা বিধান আছে, এই বিধান আমরা লঙ্ঘন করছি। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, প্রথমে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরাতুন নূর এর 31 নম্বরের আয়াতে কারিমার অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনি মুমিন নারীদেরকে বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখ সবসময় অবনমিত রাখে, নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের ইজ্জত, তাদের আবরু, তাদের সম্মানের হেফাজত করে।
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের আবরণ, এটা তাদের সৌন্দর্য, এটা যেন তারা প্রকাশ না করে। আয়াত অনেক দীর্ঘ, আমি এতটুকুর অনুবাদ দিয়ে শুরু করছি। তো প্রথমে আমাদের বোঝা দরকার যে পর্দা বলতে কি বোঝায়। পর্দার বিভিন্ন সাইড আছে, আর আমরা অনেক সময় মনে করি শুধু পর্দা নারীরা করবেন, তাও না। পর্দা সবার নির্দিষ্ট পদ্ধতি আছে। পুরুষদেরও পর্দা করতে হয়, নারীদেরকেও পর্দা করতে হয়। এটা একটা দায়মি ফরজ। নামাজ দিনে 5 বার আদায় করা ফরজ, রোজা বছরে 1 মাস আদায় করা ফরজ, হজ সারা জীবনে একবার আদায় করা ফরজ। যদি আপনি ধনী হন, হজের যে শারায়াতগুলো আছে এগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে সারা জীবনে একবার আদায় করা ফরজ। এরপরে যদি আপনি আদায় করেন সেগুলো নফল হবে। যাকাত যদি আপনি ধনী হন, তাহলে বছরে একবার আপনাকে যাকাত আদায় করতে হবে, সারা বছরে একবার। হজ সারা জীবনে একবার। রমাদানের রোজা সারা বছরে 1 মাস। আর 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন 5 বার। কিন্তু পর্দা এমন এক বিধান, এটা আপনার 24 ঘন্টাই আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে। এটা দায়মি ফরজ, 24 ঘন্টার জন্য ফরজ। তার মানে আমরা যতগুলো ফরজের কথা এইমাত্র বললাম, তার মধ্যে বাকিগুলোর একটা সময় আছে। এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ফরজটা আদায় করবেন। কিন্তু পর্দা এমন এক ফরজ যেটা আপনাকে 24 ঘন্টায় এটার মধ্যে থাকতে হবে, এটা আদায় করতে হবে। তো এই পর্দা আসলেই আমাদের মাথায় প্রথমেই চলে আসে নারীদের কথা, যে নারীরা পর্দা করবেন। হ্যাঁ, অবশ্যই তারা তো পর্দা করবেন, পুরুষরাও পর্দা করতে হয়। এজন্য এই যে আয়াতে কারিমা পড়েছি, এর আগের আয়াতে আল্লাহ প্রথমেই বলেছেন পুরুষদের কথা, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি পুরুষদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি সবসময় অবনমিত রাখে। তারা যেন বেগানা মহিলার দিকে না তাকায়। তারা যেন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন জেনা, ব্যভিচার, এরকম যত গুনাহ আছে এগুলোর মধ্যে যেন লিপ্ত না হয়ে যায়। তাহলে প্রথমে আল্লাহ পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন, এর পরের আয়াতে এসে বলেছেন মুমিনা নারীদেরকেও বলুন, তারাও যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে। এখন আমরা সমাজে যত সমস্যা হচ্ছে, ফাহেসা কাজ হয়, অশ্লীল কাজ হয়, সমাজে যত সমস্যা তৈরি হয় সামাজিক পাপাচারের, তার সূচনাটা হয় দৃষ্টি থেকে, নজর থেকে। কারো দিকে তাকিয়ে যদি কাউকে ভালো লাগে, তখনই একটা ছেলে একটা মেয়ের পিছনে, এরপরে আস্তে 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 চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছায়। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগেই নজরের উপরে আদেশ জারি করেছেন যে নজর ঠিক করতে হবে। যদি চোখের নজর ঠিক না থাকে, নজর যদি জায়গায় বেজায়গায় পড়ে যায়, তাহলে মানুষ তার চরিত্র ঠিক রাখতে পারে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষদেরকে যেমন নজরের কথা, যথাযথভাবে নজরের হেফাজত করার কথা বলেছেন, মুমিন নারীদেরকেও একইভাবে প্রথমেই বলেছেন নজরের হেফাজত করতে হবে। শয়তান মানুষদেরকে বিভ্রান্ত করে প্রথমেই নজরের মাধ্যমে। মানুষ যখন, একজন ছেলে যখন একটা মেয়ের দিকে তাকায়, তখন সে তাকে আরো সুন্দর করে তুলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই মানব জাতির মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে একটা বিপরীত আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন সৃষ্টিগতভাবে, যার কারণে যখন সে কারো দিকে তাকায়, এই তাকানো থেকে আস্তে আস্তে পরবর্তী ধাপে চলে যায়।
আমাদের সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যেন নজরের হেফাজত করি। আমরা যে সমস্ত নারীদেরকে, যাদেরকে দেখা জায়েজ নাই, তাদের সাথে দেখা করা যাবে না। নারীরা যাদের সাথে, যে সমস্ত পুরুষের সাথে দেখা করা জায়েজ নাই, তাদের সাথে দেখা করা যাবে না। এখন প্রথমে আমাদের কিছু মাসালা জানতে হবে, কার সাথে দেখা করা জায়েজ আর কার সাথে দেখা করা জায়েজ না, কার সামনে যাওয়া জায়েজ, কার সামনে যাওয়া জায়েজ না। আমাদের সতর কতটুকু, নারীদের সতর কতটুকু, কতটুকু শরীরের অংশ কার সামনে কতটুকু প্রদর্শন করা যাবে, আমরা এগুলো অনেকেই জানি না। পরিবারে নারীদের বিষয়টা দিয়েই শুরু করি। একজন মহিলা তিনি কোন কোন পুরুষের সামনে বের হতে পারবেন, কার কার সামনে বের হতে পারবেন না। একজন মহিলা সকল পুরুষের সামনে বের হতে পারবেন না। আমাদের সমাজে আমরা একসাথে পরিবারে বসবাস করি। এখন একসাথে বসবাস করি ঠিক, কিন্তু একজন মহিলা শ্বশুর বাড়িতে আসার পরে তিনি যাদের থেকে নিজেকে হেফাজত রাখবেন, যাদের সামনে তিনি নিজের চেহারাও প্রদর্শন করবেন না, পুরো শরীরটাই পর্দা, কার কার সামনে, যে যার সাথে তার বিবাহ জায়েজ হবে। বর্তমানে স্বামীর ঘরে আছেন, কিন্তু এই স্বামী সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় কোনো কারণে, যার সাথে বিবাহ জায়েজ হবে, পরবর্তীতে বিবাহ দেওয়া যাবে, এমন পুরুষ যারা আছেন তাদের সামনে তিনি বের হতে পারবেন না। তো সেই হিসেবে শ্বশুর বাড়ি যারা থাকেন, আমি তাদেরটা দিয়েই শুরু করলাম। দেখা যায় শ্বশুর বাড়িতে শ্বশুরের সামনে বের হওয়া যাবে, কিন্তু ভাসুর, দেবর, এরপর চাচা শ্বশুর, ফুফা শ্বশুর, খালু শ্বশুর, এইভাবে যারা আছেন তারা সবাই তার জন্য গয়রে মাহরাম, নন মাহরাম, অর্থাৎ তাদের সামনে তিনি বের হতে পারবেন না। শুধু পুরুষের মধ্যে শ্বশুর বা শ্বশুরের বাবা যদি বেঁচে থাকেন, তাদের ঊর্ধ্বতন, তাদের সামনে বের হতে পারবেন, নিজের সন্তানের সামনে বের হতে পারবেন। আর যারা পুরুষরা থাকেন সাধারণত শ্বশুর বাড়িতে, অন্যান্য আত্মীয় পুরুষ যারা, তাদের সামনে মহিলারা বের হতে পারবেন না, কারণ তাদের সাথে অনেকের সাথেই বিবাহ জায়েজ হয়ে যায়। এখন আমাদের দেখা যায় সমাজে আমাদের যত মিষ্টি কথা, যত আলাপচারিতা, সব আলাপচারিতা দেবর ভাসুর, আপন দেবর আপন ভাসুর তো অনেক দূরের বিষয়। দেখা যায় চাচাতো দেবর চাচাতো ভাসুর, হ্যাঁ, ফুফাতো খালাতো দেবর ফুফাতো ভাসুর, তাদের সামনে বের হয়। আর এই দেবর তারা আবার ভাবিদের সাথে কথা বলার জন্য, ভাবির হাতের পান খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, ভাবিকে না দেখলে দিল শান্ত হয় না, এরকম কত কথা, মিষ্টি মিষ্টি কথা গিয়ে বলেন আর গল্প গুজব করেন। যার সামনে চেহারা দেখানোটাই বৈধ নয়, তার সাথে বসে আমরা খুশালাপ করি, মজার মজার গল্প করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করে দিয়েছেন। আবার পুরুষ হিসেবে একজন পুরুষ যখন তার শ্বশুর বাড়িতে যাবেন, তিনি তার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সেখানে তিনি সেখানকার কার কার সামনে বের হতে পারবেন বা কার সাথে কথা বলতে পারবেন। তো প্রথমে আসবে শালি যারা আছেন বা জেঠালি যারা আছেন, আপন যারা, তাদের সাথেও তো কথা বলতে পারবেন না, মানে দেখা করতে পারবেন না, বেপরদায় আসতে পারবেন না তারা, তিনিও তাদের চেহারার দিকে তাকাতে পারবেন না। পাশাপাশি আরো দূরত্বে যারা আছেন, খালাতো ফুফাতো চাচাতো মামাতো, কারো সাথেই দেখা করতে পারবেন না। এবার আসেন নিজের বাড়িতে। একজন মহিলা সাধারণত 7 শ্রেণীর পুরুষের সাথে তার বিবাহ হারাম। তো সেই হিসেবে
তাদের সামনে তিনি বের হতে পারবেন। যেমন নিজের বাবা, নিজের দাদা, এরকম যত উপরের যারা বেঁচে থাকবেন তাদের সামনে তো বের হতে পারবেন। আবার নিজের সন্তান, নিজের নাতি, নিজের নিচের দিকে যত যেতে থাকবে সন্তান, সন্তানের সন্তান, তাদের সামনে বের হতে পারবেন, কারণ এদের সাথে কখনো বিবাহ জায়েজ নেই। আবার নিজের আপন ভাই তার সামনে বের হতে পারবেন। নিজের আপন চাচা তার সামনে বের হতে পারবেন। নিজের আপন মামা তার সামনে বের হতে পারবেন। এই 5 শ্রেণী। আর বিবাহের কারণে শ্বশুরের সামনে বের হতে পারবেন, এবং স্বামী যদি অন্য ঘরে সন্তান থাকে তার সামনে বের হতে পারবেন। এই 7 শ্রেণীর পুরুষ। আবার যদি দুধ মাথা থাকেন কেউ, তাহলে তার সাথে রিলেটেড এরকম 7 শ্রেণীর পুরুষের সামনে তিনি বের হতে পারবেন। অর্থাৎ যার সাথে বিবাহ জায়েজ নাই, কখনোই বিবাহ জায়েজ হবে না, বর্তমানে বা ভবিষ্যতে বিবাহ জায়েজ হবে না, এমন পুরুষের সামনে বের হতে পারবেন। এছাড়া গ্রামের যত সম্পর্কের ভাই হোক আর বোন, চাচাতো ভাই হোক আর ফুফাতো ভাই হোক, মামাতো ভাই হোক আর খালাতো ভাই হোক, যেই হোক না কেন তার সাথে পর্দা রক্ষা করা ফরজ। একইভাবে ছেলেদেরও এই 7 শ্রেণীর বিপরীত যে 7 শ্রেণীর মহিলারা আছেন, নিজের মা, দাদি, নানি, নিজের মেয়ে, এরপর নিজের বোনের ছেলে, ভাগ্নি, ভাগনা, এবং নিজের শাশুড়ি বা নিজের নানি শাশুড়ি, এইভাবে যে 7 শ্রেণীর আছেন তাদের সামনে বা তাদের দিকে, তাদের চেহারার দিকে যদি অনেক সময় চেহারা পড়েও যায়, চোখ নজর পড়েও যায়, সমস্যা নাই, কারণ তাদের সাথে ফুল পর্দা করাটা আবশ্যক না। কিন্তু এর বাহিরে যারা আছেন তাদের দিকে তাকানো পুরুষদের জন্য জায়েজ নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীরই পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ দিয়ে বলছেন যে তোমরা যাদের দিকে তাকানো জায়েজ নাই, যাদের সাথে তোমাদের বিবাহ জায়েজ আছে, এমন নারী বা এমন পুরুষের সামনে বা তাদের চেহারার দিকে তোমরা তাকাবা না, চেহারা অবনমিত রাখবা, নিচের দিকে রাখবা। আমাদের সমাজে আমরা এই পর্দার বিধানগুলো আমরা পালন করি না, আমরা চেহারার হেফাজত করতে পারি না। প্রতিনিয়ত আমাদের পরিবারের কথাই যদি বলি, চিন্তা করেন আপনার পরিবারে একসাথে বড় ফ্যামিলি থাকেন, আমরা একসাথে বড় ফ্যামিলি থাকি, একই পরিবারে ভাবি আছেন, যার সাথে আসলে সব সময় আমরা দেখা সাক্ষাৎ করতেছি, কথা বলছি। ভাসুর নিজের ছোট ভাইয়ের বউয়ের সামনে বের হচ্ছেন, দেবর বড় ভাইয়ের বউয়ের সামনে বের হচ্ছেন, কথা বলছেন, হাসি ঠাট্টা করছেন, কৌতুক করছেন। শাশুড়ি আবার বলতেছেন যদি সামনে বের না হয়, এ তো তোমার ছোট ভাই, বের হইলে সমস্যা কি? তিনি বড় মুফতি, তিনি ঘরে ফতোয়া দেন, তোমারই ছোট ভাই, তোমার ছোট ভাইয়ের মতো বের হও, সমস্যা কি? বা তোমার বড় ভাইয়ের মতো বের হও, সমস্যা কি? জি, সমস্যা এখানেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, আফারাআইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন আছেন, একজন মেয়ে তার শ্বশুর বাড়িতে গেলে যে স্বামীর বাড়ির যে পুরুষ আত্মীয় স্বজন আছেন তাদের সামনে কিভাবে বের হবে, তাদেরকে কেমন মনে করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মাউত, শ্বশুর বাড়ির পুরুষ যে সমস্ত অন্যান্য যাদের সামনে বের হওয়া জায়েজ না, তারা মৃত্যুর সাথে সমতুল্য। এদের সাথে কথা বলা, এদের সাথে হাসি ঠাট্টা করা আর এদের সাথে ফুর্তি করা, সবকিছু মৌতের সাথে আল্লাহ রাসূল তুলনা করছেন। মৃত্যু যেমন ভয়ঙ্কর, আমরা সবসময় ভয় পাই, একইভাবে তাদেরকেও যেন ভয় পেয়ে তাদের থেকে দূরত্ব বজায় রাখি। কারণ এক সময় শয়তান ওয়াসওয়াসা দিয়ে দুইজনের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটায় দিতে পারে। এবং আমাদের সমাজে বহু ফ্যামিলিতে অহরহ ঘটনা ঘটছে, সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে এগুলো প্রকাশ পায় না। বড় ভাইয়ের বউয়ের সাথে, ভাবির সাথে দেবরের সম্পর্ক হয়ে যায়,
সম্মানে ইজ্জতের ভয়ে পড়ে প্রকাশ পায় না। অহরহ সমাজে এরকম ঘটনা ঘটছে শুধুমাত্র পর্দার বিধান লঙ্ঘন করার কারণে। ওই যে শুরুতে বলা হয় এ তো তোমার ছোট ভাই, এ তো তোমার বড় ভাই, এর সামনে বের হলে সমস্যা কি? পর্দা আমরা মনে করি শুধুমাত্র গ্রামের যারা একটু পর্দা মেনটেন করে, একটু মানে, তারা মনে করে পর্দা বাহিরের মানুষের জন্য। নিজের পরিবারে যে আর একটা পর্দা রক্ষার বিষয় আছে, একসাথে থাকলে এইটা আমরা অনেকেই মনেই করি না। আমরা তো মনে করি এটা তো নিজের পরিবার, নিজের পরিবারের মানুষ। আর এই নিজের পরিবারের মানুষকেই আল্লাহ রাসূল বলছেন যে আল হাউ ওয়াল মাউত, স্বামীর বাড়ির যে সমস্ত পুরুষের সামনে বের হওয়া জায়েজ না, এরা মৃত্যু সমতুল্য। বাহিরে তো বহু দূরের বিষয়, আপনার পরিবারেই আসল পর্দা কায়েম করতে হয়। আমরা অহরহ গুনাহে জড়িত হয়ে যাচ্ছি, বেপর্দার গুনাহে আমরা লিপ্ত আছি পরিবারের মধ্যে। এজন্য ইসলামী মূল নিয়ম ছিল বিবাহের পরে আলাদা আলাদা পরিবার করে দেওয়া। এটা কিন্তু মূল ছিল, কারণ এই পর্দার বিধানকে রক্ষা করতে, যেন একজন মহিলা ফ্রিলি ইজিলি পরিবারে চলাচল করতে পারে, এজন্য বিয়ে দেওয়ার পরে ইসলামী বিধান পালনার্থে আলাদা আলাদা করে দেওয়া দরকার। কিন্তু আমরা তখন আলাদা করি যখন লাঠালাঠি শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, মনোমালিন্য করে তারপরে আলাদা হই। সমাজে পরিবারে চলতে গিয়ে যখন কোনো কারণে মনোমালিন্য হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, তখন আমরা মারামারি লাঠালাঠি করার পরে আলাদা হই। কিন্তু দিনের বিধানের কারণে আমরা আলাদা আলাদা ভাবে, অথবা একসাথে থাকলে যদি আপনার বাড়ি বড় হয়, আলাদা আলাদা পর্দার বিধান রাখতে পারেন, আপনি একসাথে রাখতে পারেন, কিন্তু একসাথে বাস্তবায়ন করাটা খুব কঠিন। এটা খুবই কঠিন। আমাদের দেশের পরিস্থিতিতে আমরা এই পর্দার বিধানটা অহরহ লঙ্ঘন করছি আমাদের পরিবারগুলোতে। এই যে কথাগুলো বলছি, প্রত্যেকেই নিজের সাথে তুলনা করে দেখেন, সবার সাথে প্রায় সবার সাথে মিলে যাবে যে আপনার পরিবারে আপনার সব 3-4টা ছেলেকে বিয়ে দিয়েছেন, একসাথে টেবিলে বসে ভাত খাচ্ছেন সব বউকে নিয়ে। এখন এই সমস্ত ছেলের বউ যারা আছেন, স্বামী তো শুধু দেখতে পারবে, বাকিরা তো দেখা জায়েজ নাই। হাসি ঠাট্টা করে, হাসি তামাশা করে আপনারা এক টেবিলে বসে খাচ্ছেন, একসাথে চলাফেরা করছেন। অনেক সময় বাজারে যার বউ সে নিয়ে যায় না, দেবর নিয়ে যায় বাজারে, ভাসুর নিয়ে যায় বাজারে, শাশুড়ি বলেন যে তোমার ভাই তো, সমস্যা কি, উনি নিয়ে যাবে। মৌতের সাথে আল্লাহ রাসূলের মৌত, এই মৌতের সাথে পাঠায় আর কি বাজারে, মার্কেটে। তো এই বিধানগুলো আমরা আমাদের পরিবারে লঙ্ঘন করছি। আমাদের সতর্ক থাকা দরকার, চেষ্টা করা দরকার। ইসলামের নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ বিধান, হজ যেরকম ফরজ বিধান, যাকাত যেরকম ফরজ বিধান, ঠিক একই রকম পর্দা, সব সময় পর্দার বিধান ফরজ। এবার চিন্তা করেন, আমরা প্রতিনিয়ত 24টা ঘন্টা এর মধ্যে কত সময় আমরা এই ফরজ বিধান লঙ্ঘন করছি। আমরা ফরজ বিধান লঙ্ঘন করছি, কিন্তু আমাদের মধ্যে কি নাই? আফসোস নাই, অনুভূতি নাই আমরা যেটা বড় গুনাহ করছি। এটা আমি পরিবারের কথা বললাম, বাহিরের কথা এখনো যাই নাই, পরিবারের কথা বলছি। এটা আমাদের সমাজের সবচেয়ে বড় ভয়ঙ্কর সমস্যা এখন, যে পর্দার সবচেয়ে বড় লঙ্ঘন হচ্ছে আমাদের প্রত্যেকটা পরিবারে। এই কারণে আমাদের এটা প্ল্যান করা দরকার যে কিভাবে আমার পরিবারে পর্দার বিষয়টা বাস্তবায়ন করা যায়, কিভাবে আমরা আমাদের পরিবারে আমাদের মেয়ে যারা থাকবে, মহিলা যারা থাকবেন, তাদের পর্দার সুব্যবস্থা করে দেওয়া যায়, তারা যেন বেগানা পুরুষের সামনে বের না হন। এখন এটা আমাদের কেন দায়িত্ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ যাদের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষ যাদের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 1, মুদমিনুল খামরি, যারা মদ খায়, নেশা করে, তাদের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 2, আল আক্কু, মা বাবার অবাধ্য যারা, মা বাবার কথা শুনে না যারা, মা বাবার আদেশ যারা মানে না, অবাধ্য হয়, মা বাবাকে কষ্ট দেয়,
এই অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। আর 3 নম্বরে বলেছেন আদ-দাইয়ুস, দাইয়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তার উপরে জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। দাইয়ুসকে আমরা সমাজে অনেক সময় মনে করি দাইয়ুস মহিলাদেরকে দাইয়ুস বলে হয়, অনেকে বলেন। আসলে মহিলা দাইয়ুস নাই, যেই পরিবারের মহিলারা বেপরদায় চলে ওই পরিবারের পুরুষরা দাইয়ুস। যেই পরিবারের মহিলারা বেপরদায় চলে ওই পরিবারের পুরুষরা দাইয়ুস। আপনি থাকতে কেন আপনার ওয়াইফ বেপরদায় চলে? আপনি থাকতে কেন আপনার মেয়ে বেপরদায় চলে? আপনি পরিবারের অভিভাবক হতে কেন আপনার বোন বেপরদায় চলে? আপনি পরিবারের অভিভাবক হওয়ার পরে কেন আপনার মা বেপরদায় চলেন? এজন্য একজন মহিলা জাহান্নামে যদি যায় বেপরদার কারণে, সে একা যাবে না, 4 জন পুরুষকে দিয়ে জাহান্নামে যাবে। বলে যে আমার বাবা আমাকে শাসন করেন নাই, আমার স্বামী আমার বেপরদার জন্য আমাকে শাসন করেন নাই, তদারকি করেন নাই, আমার ছেলে বড় হওয়ার পরে আমার তদারকি করে নাই, আমার ভাই আমার তদারকি করে নাই, আমাকে শাসন করে নাই। তো আমি যেহেতু বেপরদায় এই গুনাহের কারণে জাহান্নামে আসবো, তাহলে তাদেরকেও আমার সাথে পাঠান। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ قد حرم الله عليهم الجنة, এদের উপরে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এর 3 নম্বর হচ্ছে ওয়াদ-দাইয়ুস। দাইয়ুস হচ্ছে সেই সমস্ত পুরুষ যারা পরিবারের নেতৃত্বে আছেন, অভিভাবকত্বের দায়িত্বে আছেন, কিন্তু পরিবারের মহিলাদেরকে বেপরদায় চলার সুযোগ দেন, কথা বলেন না। আমাদের বহু মানুষ নিজে খুব আমলদার, নামাজ পড়েন, নিজে রোজা রাখেন, নিজে সব তাসবিহ তাহলিল সব সময় করেন, কিন্তু তার পরিবারের মহিলারা বেপরদায় চলেন। আমরা এই বিধানগুলো পালন করি না। আমরা প্রতিবেশী, একটা হচ্ছে নিজের পরিবারে যেভাবে আমরা পর্দার বিধানটা রক্ষা করে চলবো, আমার আপনার দায়িত্ব হচ্ছে পাশের বাড়ির পাশের ঘরের মহিলাদের দিকে যেন আমি না তাকাই, তাদের যেন আমি ডিস্টার্ব না করি, তাদের সাথে যেন আমি বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা না করি। আপনি যদি আপনার প্রতিবেশীর ওয়াইফের, মেয়ের, বোনের সাথে খারাপ কিছু করেন, তাদেরকে জ্বালাতন করেন, ইফটিজিং করেন, তাহলে এটা হচ্ছে বড় কবিরা গুনার একটা কবিরা গুনাহ। আমি একটা উদাহরণ দেই। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরতে সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। আল্লাহর রাসূলের যে খাদেম সাহাবী যারা ছিলেন তাদের একজন তিনি ছিলেন, আরো ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাও আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। তো ইয়াং খাদেমদের মধ্যে, যুবক খাদেমদের মধ্যে একজন ছিলেন সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল একদিন তাকে বললেন, হে সালাবা, তুমি একটা কাজে যাও, আমার এই কাজটা করে আসো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে রওনা দিয়েছেন। রাস্তায় যাওয়ার সময়, আমাদের তো এখনকার ঘর বাড়ি অনেক সুন্দর, আমাদের ঘর বাড়ি তো এখন অনেক সুন্দর, দরজাও ভালো, ঘর বাড়ি ফিটফাট। ওই জামানার ঘর বাড়ি তত ফিটফাট ছিল না, খেজুর গাছের ডাল দিয়ে ঘর বাড়ি তৈরি হতো। কোনোভাবে তারা পর্দার ব্যবস্থা করতেন, কারণ সবকিছুর সংকট ছিল। আধুনিক ভাবে এত কাপড় চোপড় এত কিছু তো আর ছিল না, এত বেশি ছিল না, সবারই সংকট ছিল। তারপরও তারা যেভাবে পর্দা করা যায় করতেন। তো তিনি হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় বাতাসে ঘরের পর্দা সরে গেছে, আর তিনি তাকাইছেন, ওই সময় একজন মহিলা গোসল করছিলেন। প্রথমবার বেখেয়ালে তাকাইছেন, এরপরে এবার আরেকবার তাকায় ফেলছেন, একবার তাকানোর পরেও আরেকবার তাকায় ফেলছেন। দ্বিতীয়বার তাকানোর পরে তার ভিতরে পেরেশানি শুরু হয়ে গেছে, অস্থিরতা শুরু হয়ে গেছে। কোন পেরেশানি? যে আমি করলাম কি? আল্লাহর রাসূলের খাদেম হয়ে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন একটা কাজ করার জন্য, আমি তার খাদেম, আর আমি একজন মহিলার দিকে 2 বার তাকিয়ে ফেললাম, যার দিকে তাকানো জায়েজ নাই তার দিকে আমি 2 বার তাকাইলাম। এই চেহারা নিয়ে আমি কিভাবে আল্লাহর রাসূলের দরবারে রিসালাতে উপস্থিত হব? পাশাপাশি তিনি ভয় পেলেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে যাওয়ার আগে
যদি আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাজিল করে দেন, আমাকে তিরস্কার করে, আমাকে ভৎসনা করে যদি আয়াত নাজিল করে দেন যে অমুক আপনার অমুক সাহাবী এই কাহিনী করছে, তাহলে কিয়ামত পর্যন্ত আমি সারা দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হয়ে যাব। পেরেশান হয়ে, অস্থির হয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। মক্কা এবং মদিনার মাঝামাঝি যেই পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর মধ্যে উঠে গেলেন। রাত দিন কান্নাকাটি শুরু করছে। রাতে দিনে খাওয়া দাওয়া বন্ধ করে কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া লাইতাকা কাবাত্তা রূহি ফিল আরওয়াহ ওয়া জাসাদি ফিল আজসাদ ওয়া লাম তুজাররিদ লিলি ফাসলিল কাদা। হায় আল্লাহ, যদি আপনি আমাকে আমার রূহ কবজ করে নিতেন, আমার দেহকে যদি মাটির সাথে মিশিয়ে দিতেন, আর আমাকে যদি আপনি বিচার দিবসে আমার বিচার করার জন্য উত্তোলন না করতেন, মাটির সাথে যদি মিশিয়ে দিতেন, তাহলে কতই না উত্তম হতো। আমি যে অপরাধ করেছি, আমি যে গুনাহ করেছি, এটা কি আল্লাহ আমাকে মাফ করবেন? চোখের পানি ফেলে রাতের আধারে রাত দিন কান্না শুরু, খাওয়া দাওয়া বন্ধ, পানাহার বন্ধ, লোকালয়ে যাওয়া বন্ধ, পেরেশান, অস্থিরতা শুরু হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, প্রায় 40 দিন হয়ে গেছে, তিনি আর মদিনায় ফিরে আসেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। তো বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি বেশ কয়েকদিন আগে সালাবা বিন আব্দুর রহমানকে একটা কাজে পাঠাইছিলাম, কিন্তু তাকে বহুদিন যাবত দেখতেছি না। তোমরা তো মদিনার অলিতে গলিতে হাঁটো, বিভিন্ন জায়গায় চলাফেরা করো, সালাবা বিন আব্দুর রহমানের সাথে কখনো দেখা হয়েছে কিনা, কারো দেখা হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মদিনার বিভিন্ন জায়গায় হাঁটা চলাফেরা করছি, কিন্তু কোথাও কখনো সালাবার সাথে দেখা হচ্ছে না বেশ কিছুদিন যাবত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নিচ্ছিলেন যে আমার সাহাবায়ে কেরাম, আমি আমার একটা কাজ করার জন্য সালাবাকে বেশ কিছুদিন আগে পাঠিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল সালাবার কোনো খোঁজ পাই না। তোমরা তো মদিনার বিভিন্ন জায়গায় চলাফেরা করো, হাঁটাহাঁটি করো, কোথাও কি কখনো সালাবার সাথে দেখা হয়েছে? সাহাবায়ে কেরাম যখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সালাবার সাথে কখনো কোথাও দেখা হয় নাই। এমনই সময় আল্লাহ পাকের দরবারে ইলাহি থেকে জিবরিল আমিন আল্লাহর হাবিবের দরবারে রিসালাতে আগমন করেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন, ওয়া ইয়াকুলু লাক, আর আমাকে আদেশ করেছেন যেন আমি আপনাকে বলি, ইন্না রাজুলাম মিন উম্মাতিকা বাইনা হাদিহিল জিবাল ইয়াতাআওয়াযু বি, আপনার উম্মতের মধ্য থেকে, আপনার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, যুবক সাহাবী, বেশ কিছুদিন যাবত মক্কা মদিনার মাঝামাঝি যেই পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর মধ্যে রাত দিন শুধু জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে সব সময় মাফ চান, আর বলতে থাকেন, ইয়া লাইতাকা কাবাত্তা রূহি ফিল আরওয়াহ ওয়া জাসাদি ফিল আজসাদ ওয়া লাম তুজাররিদনি লিফাসলিল কাদা। রব্বুল আলামিন, যদি আপনি আমার রূহ কবজ করে ফেলতেন, যদি আমার রূহ কবজ করার পরে আমার দেহকে মাটির সাথে মিশিয়ে দিতেন, ওয়া লাম তুজাররিদনি লিফাসলিল কাদা, আর কিয়ামতের দিন বিচার করার জন্য যদি আমাকে উত্তোলন না করতেন, তাহলেই আমার ভালো হতো। এইটা বলে বলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে রাত দিন কান্নাকাটি করছেন, আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সাহাবার কথা সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সেই সাহাবাই হচ্ছেন এই যুবক সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, যাও হে সালমান, হে উমর, যাও মক্কা মদিনার মাঝামাঝি যত পাহাড় আছে
এই পাহাড়গুলো খুঁজে খুঁজে সালাবা বিন আব্দুর রহমানকে আমার কাছে নিয়ে আসো। সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার উদ্দেশ্যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে পড়লেন। প্রতিটা পাহাড়ে খুঁজলেন, কোথাও তাকে খুঁজে পান না। এক সময় জুফাফা নামক এক রাখালের সাথে দেখা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুফাফাকে জিজ্ঞাসা করেন, হে জুফাফা, তুমি তো এই জায়গায় ছাগল চড়াও, উট চড়াও, কখনো কি কোনো যুবক ছেলেকে দেখেছো জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে কান্নাকাটি করছে? জুফাফা বলেন, হে উমর, এই পাহাড়ের একটা গুহার মধ্যে এক যুবক থাকেন। রাত যখন গভীর হয়, পাহাড় থেকে দুইখানা হাত আকাশের দিকে উত্তোলন করে উপর থেকে নিচের দিকে নেমে আসেন আল্লাহর কাছে রাত শেষ রাতে জাহান্নাম থেকে মাফ চেয়ে, জান্নাতের আশায় জীবনের গুনাহগুলো থেকে মাফ চেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনারা যদি সেই যুবককে খুঁজতে চান, সেই যুবককে পেতে চান, তাহলে শেষ রাত পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন। রাত যখন গভীর হয়, তাহাজ্জুদের সময় দেখলেন সত্যি পাহাড়ের উপর থেকে এক যুবক দুইখানা হাত আকাশের দিকে তুলে চোখের পানি ঝরঝর করে ফেলে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মাফ চান, জীবনের গুনাহ থেকে মাফ চান। তিনি যখন পাহাড় থেকে নিচে নেমে আসলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে তাকে গিয়ে জড়িয়ে ধরলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জড়িয়ে ধরলেন, তিনি চমকে উঠলেন আর জিজ্ঞাসা করলেন, ভাই উমর, তুমি হঠাৎ করে এখানে কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পাঠিয়েছেন আপনার সাথে যেন আমরা দেখা করি, আপনাকে যেন নিয়ে তার দরবারে রিসালতে উপস্থিত হই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি বললেন, ভাই, আমি যে গুনাহ করেছি আল্লাহ তাআলা মনে হয় ওহী নাজিল করে দিয়েছেন। আল্লাহ মনে হয় ওহী নাজিল করেছেন। গুনাহ কি? ওই যে এক মহিলার দিকে দুইবার তাকাইছেন, 40 দিন হয়ে গেছে, দুইবার তাকানোর কারণে 40 দিন কান্নাকাটি করতেছেন। আর আমি আপনি ফজর ঘুম থেকে উঠেই বাবির চেহারা মুবারকের দিকে তাকাইয়া উঠি ঘুম থেকে। আমরা ঘুমাতে যাওয়ার আগেও আমরা চেহারা মুবারক দেখে ঘুমাইতে যাই, অথচ আমাদের অনুভূতি নাই। এটাই বলতেছি যে আমরা অনুভূতি নাই। আর এই সাহাবী দুইবার একজন মহিলার দিকে, প্রথমবার বেখেয়ালে, দ্বিতীয়বার তাকিয়ে ফেলেছিলেন। এজন্য তিনি এমন তার নিজের উপরে পেরেশানি, অস্থিরতা আসছে। 40 দিন হয়ে গেছে পাহাড়ের মধ্যে কান্নাকাটি করতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, তিনি মনে করতেছেন যে মনে হয় ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহর হাবিব কি ওহী নাজিল হয়েছে এই সংবাদ দিয়েছেন? উমর বলেন, ওহী নাজিল হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু তিনি আমাদের বলেছেন তোমাকে এই পাহাড়ের মধ্যে আমরা পাবো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, আমি যে অপরাধ করেছি এই চেহারা নিয়ে আল্লাহর হাবিবের চেহারার সামনে কিভাবে দাঁড়াবো? আমার তো লজ্জা করছে। এই চেহারা নিয়ে যেই চক্ষুর হেফাজত আমি করতে পারি নাই, যেই চক্ষু দিয়ে আমি একজন বেগানা মহিলার দিকে তাকিয়েছি, এই চেহারা নিয়ে কিভাবে আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হব? এক কাজ করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজের ইমামতি করবেন, ওই সময় আপনি আমাকে মসজিদে নববীতে নিয়ে যাবেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি একদিকে করবেন, তার চেহারার দিকে চোখে চোখ রেখে আমাকে মসজিদে উপস্থিত হতে হবে না, আমি কি আস্তে করে পিছনে দাঁড়ায় যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন ফজরের নামাজের আল্লাহর হাবিব যখন ইমামতি করবেন, তাহলে এখন তো শেষ রাত, আমরা এখন রওনা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে ইমামতি করবেন, ওই সময় আমরা গিয়ে মসজিদে ঢুকবো। তারা রওনা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমামতি করছেন। সাহাবী সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকেই যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মুবারকের তেলাওয়াত শুনলেন, দীর্ঘদিন কণ্ঠের তেলাওয়াত শুনেন নাই, আল্লাহর হাবিবের জবান মুবারকের তেলাওয়াত শুনেন নাই। এতদিন পরে আল্লাহর হাবিবের কণ্ঠ মুবারক শুনেছেন, তেলাওয়াত শুনেছেন, আবেগে বেহুশ হয়ে পড়ে গিয়েছে,
দাঁড়াইতে পারেন নাই, মসজিদের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন। ফজরের নামাজ যখন শেষ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরায়া উমর আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখে জিজ্ঞাসা করতেছেন, হে উমর, হে সালমান, তোমাদেরকে তো পাঠিয়েছিলাম সালাবাকে নিয়ে আসতে, তার খবর কি? মা ফাআলা সালাবা। তারা বলেন, হা হুয়া যা ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সালাবা মাটিতে লুটিয়ে পড়ে আছে। আপনার কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আবেগে নিজেকে ধরে রাখতে পারে না, এই মাটিতে শুয়ে পড়ে গেছে, লুটিয়ে পড়েছে আবেগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, হালকা একটা শরীরে ধাক্কা দিলেন। সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, মাজা গায়্যাবাকা আন্নি ইয়া সালাবা, হে সালাবা, কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে দূরে রাখলো? কিসে তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে গেল? বহুদিন যাবত তোমাকে আমি দেখছি না, কারণ কি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাম্বি জাম্বি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা অপরাধ করে ফেলছিলাম। আপনি আমাকে একটা কাজে পাঠাইছিলেন, আর আমি একজন মহিলার দিকে তাকিয়ে ফেলছিলাম, যার দিকে তাকানো জায়েজ ছিল না, এমন একজন মহিলার দিকে আমি তাকিয়েছিলাম। জাম্বি ইয়া রাসূলুল্লাহ আযম, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ তো অনেক বড় অপরাধ, আমি এক মহিলার দিকে তাকাইছি, আল্লাহকে আমাকে মাফ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালাবা, আওয়ালা আদুল্লুকা আলা আয়াতিন তামহুদ যুনুবা ওয়াল খাতায়া, আমি কি তোমাকে এমন একটা আয়াতের কথা বলবো, যেই আয়াতের উপরে তেলাওয়াত করলে, আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন? তিনি বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই আয়াতের কথা বলুন, কোন আয়াত তেলাওয়াত করলে আল্লাহ আমার এই অপরাধ মাফ করে দিবেন, আমার এই গুনাহ মাফ করে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে সালাবা, তুমি বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইটা তুমি পড়তে থাকো, বলতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাল কালামুল্লাহি আযম, ইয়া রাসূলুল্লাহ, যামবি আযম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অপরাধ অনেক বড় অপরাধ, আল্লাহ কি মাফ করবেন? দেখেন, আমরা এই যে প্রতিনিয়ত কত মহিলার দিকে তাকাই, শুধু মহিলা নাকি, এখন তো আরো মহিলা আরো বেশি হয়ে গেছে, তো এই যে এটা আছে, তা ঢুকলেই তো আমরা কত মহিলাকেই দেখতেছি। চোখের হেফাজত যে কত কঠিন একটা বিষয়, শুধু পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় তা নয়, এখন আমার হাতের মধ্যে এমন একটা যন্ত্র আসছে যে আমরা চোখের হেফাজত করার মতো শক্তি সামর্থ্য আমাদের অনেকেরই নাই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ আরো বিভিন্ন জায়গা আছে, আমরা ঢুকলে ইচ্ছায় অনিচ্ছায় আমরা আমাদের চোখের হেফাজত করা কঠিন হয়ে পড়ে গেছে, এমন এক যুগে আমরা এসে পড়েছি। বিশেষ করে আমরা যারা যুবক, আমাদের জন্য বিশাল এক পরীক্ষা, কঠিন এক ফিতনার মধ্যে আমরা আছি। আমরা আমাদের চরিত্রকে হেফাজত করা আসলেই খুবই কঠিন, খুবই কঠিন, তুলনাহীন কঠিন বলা যেতে পারে। আমরা যে সময়ে, যেই যুগে এসে আমরা পড়েছি, ইচ্ছায় অনিচ্ছায় আমরা এই ফিতনার মধ্যে পড়ে গিয়েছি। এটা থেকে বেঁচে থাকতে হলে আমাদের ঈমানকে খুবই মজবুত করতে হবে। খুবই মজবুত করা ছাড়া এই ফিতনা থেকে বেঁচে থাকা আমাদের সবার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এই সাহাবী একবার দুইবার এক মহিলার দিকে তাকিয়েছিলেন, তাতেই তার কি পেরেশানি। আর আমরা প্রতিনিয়ত হাজার হাজার মহিলার দিকে তাকাই, কি হুজুর আর কি গয়রে হুজুর, কি আলেম কি গয়রে আলেম। এই ফিতনার মধ্যে আমরা সবাই জড়িত হয়ে গেছি। আমরা সবাই, আমি সহ আমরা যারা আছি, সবাই ইচ্ছায় অনিচ্ছায় এই ফিতনার মধ্যে আছি। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমরা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আমাদের চোখের হেফাজত করতে পারি। সবাই বলি আমিন। এই চোখের, এই বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনা এই চোখের গুনাহ থেকে, চোখের গুনার ফিতনা। এই ফিতনা থেকে আমরা বেঁচে, আর এইটা থেকেই আস্তে আস্তে বাকি পরবর্তী সকল গুনাহে আমরা লিপ্ত হই। সূচনাটা হয় কিন্তু চোখ থেকে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন, নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। ইবলিসের যতগুলো তীর আছে, তীর, বিষাক্ত তীর, আমরা যে তীর ছুরি, আল্লাহর হাবিব বলেছেন নজর হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর একটা তীর। মান তারাকাহু
মান তারাকাহু মাখাফাতি, আল্লাহ তাআলা বলেন মান তারাকাহু মাখাফাতি ইয়াজিদ হালাওয়াতাল ঈমান, যে আল্লাহর, যে আমার ভয়ে এই নজরের গুনাহ ছেড়ে দিতে পারবে সেই ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ কি বুঝেন? আমরা অনেক সময় নামাজ পড়ি, মনের মধ্যে বিরক্তি থাকে, বুঝা মনে হয়, বুঝা। অনেক সময় নামাজ পড়ার পরে কেউ অনেকে বলে একটা ঝামেলা শেষ করে আসলাম, নাউযুবিল্লাহি মিন যালিক, ঝামেলার কাজ শেষ, এখন ফ্রি হইছি। মানে এশার নামাজ আগে আগে পড়ছে, বলছে ঝামেলা শেষ, এখন ফ্রি আসছে, সারা রাত আমরা বিভিন্ন কাজ করতে পারি। মানে নামাজটা কি ঝামেলা, নাউযুবিল্লাহি, মানে এটা বলে ফেলতেছে, এটাকে বুঝা মনে করে, স্বাদ পায় না তো, স্বাদ পাই না তো আমরা, এজন্য এটাকে মনে করতেছে ঝামেলা, যে আল্লাহ একটা ঝামেলা নাজিল করছেন আর ওই ঝামেলা নামাজ শেষ করে আসছে, এখন ফ্রি হইছে। কিন্তু ঈমানের স্বাদ যদি সত্যিকার অর্থেই একজন পায়, সে যতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকবে ততক্ষণই নামাজ দীর্ঘ করতে তার ইচ্ছা করবে। এজন্য অনেকে দেখবেন শুক্রবারে সবার শেষ কাতারে আসে, মানে ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়াবেন অবস্থা, তখন দেখবেন সে ঘুম থেকে উঠে দ্রুত গিয়ে লুঙ্গি একটা নিয়ে পুকুরে পড়ে লাফ দিয়ে এসে উঠে ইমামের খুতবা শেষ করতে করতে এসে নামাজের শরীক হয়। কেউ কেউ একবার আস্তে আস্তে শেষের দিকে আসবে, যে খুতবাটা শেষ হইবে, নামাজ শেষ পরেই যেন বের হওয়া যায়, যেন কোনো জামজটে না পড়তে হয় আর কি। মসজিদে জামে যদি পড়ে যায়, হ্যাঁ মসজিদে জামে যদি পড়ে যায়, এজন্য জেমে যেন না পড়ে, এজন্য রাস্তা ক্লিয়ার রাখে, শেষ কাতারে এসে শরীক হয়, যে নামাজ শেষ হওয়ার পরে যানজট মুক্ত ভাবে বের হয়ে যেতে যেন পারে। এটা কারণ কি জানেন? এটা মূল কারণ হচ্ছে ঈমানের স্বাদ নাই। হালাওয়াতুল ঈমান, যে ঈমানের স্বাদ ওই ব্যক্তি পায় যে এই সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখে। এই নজরের গুনাহ সহ যত গুনাহ আছে, গুনাহ থেকে যখন মানুষ হেফাজত রাখতে পারে নিজেকে, তখন ইবাদতে মজা পায়। এবং বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকার পাশাপাশি হালাল খাবার যখন খায়, এই হালাল খাবার নিজের খাইলে নিজের শরীরে যখন হালাল খাবারের রক্ত তৈরি হয়, তখন ইবাদতের স্বাদ পায়। তো আমরা ইবাদতের স্বাদ না পাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা ওই যে চোখের হেফাজত করি না, বিভিন্ন গুনাহে লিপ্ত থাকি, দিল শক্ত হয়ে যায়। হারাম খাবার খাওয়ার কারণে শরীরে যে রক্ত উৎপাদন হয়েছে খাবার থেকে, কারণ আমাদের রক্ত তো আমরা যা খাই এটা থেকেই তো শরীরে রক্ত হয়, এই রক্ত তো শরীরে চলাচল করছে। এখন হারাম খাবারের রক্ত শরীরে চলাচল করছে, এই শরীর নিয়ে ইবাদত করে তো মজা পাওয়া যায় না। এজন্য ইবাদতের স্বাদ পাইতে হইলে গুনাহ থেকে বেঁচে থাকতে হয়, হারাম খাবার থেকে বেঁচে থাকতে হয়। হারাম খাবার বলতে শুধুমাত্র এটা না যে শুকরের মাংস হারাম, এটা না, গরুর মাংস হারাম হবে যদি আপনি হারাম টাকা হয়। হ্যাঁ, মক্কা শরীফ থেকেও যদি আপনি উটের গোশত কিনে নিয়ে আসেন সুদের টাকা দিয়ে, ওটা কি হালাল হবে? সুদের টাকা দিয়ে যদি মক্কা শরীফ থেকে, মনে করেন যে মক্কা শরীফের জমিন থেকে উটের গোশত নিয়ে আসছে, আর টাকা যদি হয় সুদের, তো এটা কি হালাল হবে? হবে না। তখন ওই উটের গোশত হোক আর মুরগির গোশত হোক আর গরুর গোশত হোক, টাকা যদি হারাম হয়, তাহলে এটা আপনার ওই হালাল খাবারটাই এখন আপনার জন্য হারাম হয়ে গেল, কারণ আপনার উপার্জন হারাম, এটা দিয়ে যা কিনছেন তাই হারাম। আর একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সে শরীরের পরিশ্রম করে যখন ঘাম ঝরিয়ে যখন 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা উপার্জন করবে, এটা দিয়ে শাকবাজি করে যদি খায়, এই খাবারের যে স্বাদ আপনার উটের গোশতে সেই স্বাদ নাই, গরুর গোশতে সেই স্বাদ পাবেন না। সেটা দিয়ে যে রক্ত তৈরি হবে, ওই রক্ত দিয়ে আপনি ওই শরীর নিয়ে ইবাদত করে মজা পাবেন না। আর রিক্সাওয়ালা হালাল উপায় যদি উপার্জন করে এরপরে নামাজে দাঁড়ায়, সেই ইবাদতের মধ্যে স্বাদ পাবে, মজা পাবে। এজন্য আমাদের অনেকের অভিযোগ যে নামাজ পড়ি তো মজা পাই না, রোজা রাখি ইবাদতে মজা পাই না, কোরআন তেলাওয়াত করি মজা পাই না। মজা না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা গুনাহের মধ্যে জড়িত আছি। এই গুনাহগুলোর মধ্যে একটা হচ্ছে নজরেরও গুনাহ, সবচেয়ে বড় একটা গুনাহ, যেটা আমরা ইচ্ছায় অনিচ্ছায় সবসময় আমরা আমাদের বেগানা মহিলাদের দিকে তাকাচ্ছি। এতে দিল শক্ত হচ্ছে, গুনাহে দিলের মধ্যে কালো দাগ পড়ে যাচ্ছে, যার কারণে আমরা স্বচ্ছ দিল না থাকার কারণে ইবাদতে মজা পাই না। ইবাদতে গেলে সব লাস্টে যেতে ইচ্ছা করে, বের হয়ে আসতে তাড়াতাড়ি ইচ্ছা করে, মসজিদে বসে থাকতে ইচ্ছা করে না। 5 থেকে সারাদিন 24টা ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, 24টা ঘন্টা আমাদেরকে দিলেন, এর মধ্যে 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা মসজিদে দিতে চাই না। 5 ওয়াক্ত, পুরো 5 ওয়াক্ত মিলাইলে হয়তো 2 ঘন্টা সময় হবে। 22টা ঘন্টা আপনি দুনিয়ার কাজে ইউজ করেন, 2টা ঘন্টা আপনি আল্লাহকে দিতে পারি না। আমাদের ইমানের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? মসজিদ কত সুন্দর কারুকার্য টাইলস করা মসজিদ, কিন্তু ফজরের নামাজ মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ছাড়াও তো 4-5 জন হাতে গুনে অনেক সময় থাকেন, পরে আর পাওয়া যায় না। আর বাকি ওয়াক্তের নামাজ তো আর অনেক কঠিন বিষয়। তো যাই হোক, তো আমরা যেটা বলছিলাম, ঈমান এর স্বাদ পাইতে হলে আল্লাহর রাসূল বলছেন
যে মান তারাকাহু মাখাফাতাল্লাহ, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি এই নজরের গুনাহ ছেড়ে দিতে পারবে, ইয়াজিদ হালাওয়াতাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ বলতে এই আমলে মজা পাবেন। এজন্য আমরা যে বিষয়টা নিয়ে শুরু করছিলাম যে নজর থেকে শুরু হয়, এখন আমরা পর্দা যে রক্ষা করব, পর্দার সতর কতটুকু আমাদের কিছু মাসালা তো জানা দরকার। আমার আলোচনার বিষয় এটা কিন্তু সুর দিয়ে ওয়াজ করার বিষয় না, এটা মাসালার বিষয় বেশি, ঠিক আছে? তো মহিলাদের স্বাভাবিকভাবে যাদের সামনে বের হওয়া জায়েজ, মানে নিজের সন্তান বা নিজের স্বামী, তো আর স্বামীর সামনে আপনি পুরো মানে পোশাক, একেবারে পোশাক না থাকলেও সমস্যা নেই, এই একমাত্র ব্যক্তি হচ্ছেন স্বামী। আর স্ত্রী এই জায়গা ব্যতীত আর কোথাও এই সুযোগ নাই। বাকি অবস্থার মধ্যে আপনারা যে যাদের সামনে বের হওয়া জায়েজ, এদের সামনে কতটুকু দেখানো জায়েজ? চেহারা, হাত আর পা। কোন কথা আসছে যে নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের এই অংশটুকু ছাড়া বাকিটা, অনেক সময় এটা পরিবারে চলাচল করতে গিয়ে নিজের সন্তানের সামনে, নিজের বাবার সামনে, শ্বশুরের সামনে অনেক ক্ষেত্রে বের হতে হয়, তো তাদের সামনে এই যে হাত মুখ এগুলা খোলা জায়েজ আছে, সমস্যা নেই। কিন্তু পুরুষের জন্য এই যাদের সাথে বিবাহ হারাম, তারা ব্যতীত যত সমাজের যত পুরুষ আছেন তাদের জন্য পুরো বডিটাই হচ্ছে মহিলাদের জন্য পর্দা। আমাদের সমাজে কেউ ফতোয়া দেন যে না, চেহারা, হাত এবং পা এই দুইটা নামাজে যেহেতু সতরের অংশ না, এটা পর্দারও অংশ না, এটা অনেকে ফতোয়া দেন। কিন্তু না, তাহকিক মুহাক্কাক যে ফতোয়া হচ্ছে, ফতোয়াটা হলো যে ইমামদের কিছু মত আছে, কেউ বলেছেন যে চেহারা, হাত বা পায়ের পাতা থেকে বাকি অংশটুকু এটা খুলে বের হওয়া জায়েজ আছে, কিন্তু মূল বা বর্তমান তো শর্ত দেওয়া হয়েছে ফিতনার আশঙ্কা যদি না থাকে। এবং চেহারা খোলা থাকলে ফিতনার মূল কাহিনী তো চেহারা, মানুষ আকর্ষিত হয় তো চেহারা দেখেই। এজন্য অধিকাংশ উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে এখন যে চেহারা এইটা পর্দার অংশ, নামাজের সতরের অংশ না। ঠিক, নামাজের সতরের অংশ না, কিন্তু কেউ আবার ওই যে হজের সময় চেহারা খোলা থাকে, এইটাকে ওইটার উপরে কিয়াস করে এইটা বলতে চায় জায়েজ। এজন্য উলামায়ে কেরামের শর্ত হচ্ছে ফিতনা ছাড়া, ফিতনার আশঙ্কা থাকলে চেহারা খোলাও জায়েজ নাই।